এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তার নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। প্রাচীন ইসরায়েলের সমাগম তাম্বুর এই ষষ্ঠ আলোচনায় আপনাকে স্বাগতম। আজ আমরা পিত্তলের বেদিতে দৃষ্টি নিবদ্ধ করব। যে শাস্ত্রাংশ এই বেদির বর্ণনা করে তা যাত্রা পুস্তক ২৭ অধ্যায়ে ১ থেকে ৮ পদে এবং ২৯ অধ্যায়ের ৩৬ থেকে ৪৬ পদে পাওয়া যায়। সম্পূর্ণ চিত্রটি পেতে লেবীয় পুস্তক থেকে বিশেষ করে প্রথম ৭টি অধ্যায় থেকে পাঠ করা গুরুত্বপূর্ণ। এখন আমাদের পূর্ববর্তী পাঠে আমরা ইহুদি বালক শেমাকে অনুসরণ করেছিলাম এবং সে আবিষ্কার করেছিল যে সমাগম তাম্বুর পূর্ব দিকে একটি বিশাল এবং সুন্দর দ্বার রয়েছে। যখন লোকেরা ভিতরে এবং বাইরে যাওয়া আসা করছিল, শেমা এই লোকদের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছিল। অনেকে হতাশ হয়ে প্রবেশ করছিল, যেন তাদের হৃদয় বা তাদের পিঠে ভারী বোঝা রয়েছে, কিন্তু তারপর বেরিয়ে আসার সময় তাদেরকে স্বস্তিপ্রাপ্ত এবং আনন্দিত দেখা যাচ্ছিল। তারপরেও যখন শেমা ঘনিষ্ঠভাবে দেখল, সে লক্ষ্য করল যে তারা যখন ভিতরে যাচ্ছিল তখন তাদের সকলেই হতাশ ছিল না। এখন তার ঠিক সামনে সে একটি পরিবারকে পশু নিয়ে যাওয়ার পরিবর্তে খাবারের একটি ঝুড়ি নিয়ে যেতে দেখল। তাদের আনন্দিত দেখাচ্ছিল। তারা আনন্দের সাথে সেই দ্বারে প্রবেশ করছিল। তাই সে চিন্তা করল, এই দ্বারের পিছনে কি হচ্ছে? কেন একজন পশু নিয়ে আসছে এবং অন্যরা খাবারের ঝুড়ি নিয়ে আসছে? এমন কি আছে যা একজন এত হতাশ দেখাচ্ছে, অন্যরা আনন্দিত হচ্ছে? সে কারণে শেমাকে নিজেকেই সেই দ্বারে প্রবেশ করতে হবে, খুঁজে বের করতে হবে এবং খুব মৃদুভাবে পর্দা এক পাশে ঠেলে সে প্রাঙ্গণে পা রাখল। এখন প্রথম বিষয় যেটা তার চোখ এড়িয়ে যেতে পারে না, সে একটি বিশাল বেদি দেখতে পেল, যার শীর্ষে প্রচণ্ডভাবে জ্বলন্ত আগুন। বেদির চারপাশে ছিল কার্যকলাপের একটি মৌচাক। একজন যাজক মেষশাবকের সঙ্গে থাকা পরিবারের সাথে কথা বলছিলেন। অন্য একজন ব্যস্ত হয়ে একটি পশু কসাই করছিল এবং সে একটি পাত্রে সেই রক্ত ধরে রাখছিল। আর একজন যাজক আগুনের উপর একটি বড় কাঁটা দিয়ে আগুনের উপর বলিদানগুলি পোড়াচ্ছিলেন। পশুটির সাথে আগত সেই পরিবারের দিকে ফিরে তাকালে সে দেখতে পেল পরিবারের পিতা পশুটির মাথায় হাত রেখেছেন এবং যখন তিনি তা করলেন তখন তিনি কিছু বললেন। তিনি পশুটির উপর তার হাত রেখেছিলেন। ঠিক তারপরেই তিনি দেখলেন যে যাজক মেষশাবকটি নিয়ে গেলেন। তিনি মেষশাবকটিকে বলি দিলেন এবং পরিবারটি পশুটির বলির দিকে তাকিয়েছিল। তাই সে সব দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিল। শেমা বেদির দিকে নিবিড় দৃষ্টিতে দেখল
এটি একটি বর্গাকার বাক্স ছিল, প্রায় 2.5 মিটার বা সম্ভবত 7.5 ফুট চওড়া এবং প্রায় 1.5 মিটার লম্বা। দেখে মনে হলো বাক্সটি ভিতরে ফাঁপা এবং একটি বড় ঝাঁঝরি বাক্সের ভিতরে আছে, যা উপরের দিকে শক্তভাবে লাগানো রয়েছে। সেই ঝাঁঝরির উপরেই রাখা হয়েছিল জ্বলন্ত বলিদান এবং চকচকে পিতলের উপরে রক্তের দাগ দেখা যাচ্ছিল। কিন্তু বিশেষ করে দেখা গেল 4টি শিং, যা প্রতিটি কোণে বসানো ছিল। দেখে মনে হয়েছিল যে এগুলো কেবল কসাইদের দ্বারা বিক্ষিপ্তভাবে নয়, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে রক্ত দিয়ে মাখানো হয়েছিল। এর দুপাশে সে 2টি লম্বা খুঁটি দেখতে পেল, যেগুলো পিতলের আংটির 2টি ভাগে আটকে আছে। তাই স্পষ্টভাবে এভাবেই বেদিকে উপরে তুলে কাঁধে নিয়ে যাওয়া যেতে পারে। সত্যি কথা বলতে কি, সেই গন্ধ কোনোভাবেই মনোরম নয়। পোড়া মাংস আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে একটি তীব্র গন্ধের সৃষ্টি করে। তাছাড়া সে উষ্ণ এবং গরম আবহাওয়ায় পশুদের রক্তের গন্ধ পেতে থাকে। কিন্তু এখন যাজকের দিকে তার নজর পড়ল। তিনি অপেক্ষারত পরিবারে ফিরে আসছেন এবং পরিবার শান্তভাবে যাজকের সামনে দাঁড়ালো এবং দেখা গেল যে যাজক তাদের কিছু বলছেন। তারপরে শেমা পিতা এবং তার পরিবারের মুখে প্রায় স্বস্তি আসতে দেখেছিল। যখন তারা যাজকের কথা শুনছিল, শেমা চিন্তা করল, যাজক এমন কি বললেন যা তাদের এত খুশি করেছে? আমি সেটাই চিন্তা করছি। তাই সেই পরিবার যখন দ্বারের দিকে ফিরল, শেমা উঠে গেল এবং সে জিজ্ঞেস করল, আমি কি জানতে পারি যে যাজক আপনাদের এমন কি বলেছে যে আপনাদের এত আনন্দিত দেখাচ্ছে? পিতা তাকে উত্তর দিলেন, যাজক বলেছেন যে বেদিতে যে বলিদান করা হয়েছিল তার দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে। তিনি বলেছিলেন যে বলিদানটি জিহোবা ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল এবং আমাদের পাপ থেকে আমরা ক্ষমা পেয়েছি। এখন যদিও এই সব বিস্ময়কর শোনাচ্ছিল, শেমা ভাবল কিভাবে একটি পশু বলি দিয়ে কারো পাপ ক্ষমা করা যেতে পারে। তাহলে এই সংক্ষিপ্ত ভূমিকার পরে আসুন সুসমাচারের বার্তাটিকেও আরও গভীরভাবে আলোচনা করি, যা ঈশ্বর আমাদের জন্য এই পিতলের বেদিতে চিত্রিত করেছেন। এই বেদিতে যা ঘটবে সেটাই সমাগম তাম্বুর বাকি সমস্ত কিছুর চাবিকাঠি। আমি আপনার সাথে এই বেদিতে চিত্রিত 4টি প্রধান সত্যের পর্যালোচনা করতে চাই। প্রথমত, এই বেদি আমাদের কাছে ঈশ্বরের শান্তির পথ, ঈশ্বরের প্রায়শ্চিত্ত বা পুনর্মিলনের উপায় প্রকাশ করে। এখন দ্বিতীয়ত, আপনি আশা করবেন এই বেদিটি যীশুখ্রিস্টের মহিমার কথা বলে। তৃতীয়ত, এই বেদি বিশ্বাসের দ্বারা ন্যায্যতাকে চিত্রিত করে। সব শেষে পশু বলিদানের সাথে নৈবেদ্য প্রদানের ক্রিয়াগুলি আমাদের পরিত্রাণে বিশ্বাসের ভূমিকাকে আমাদের কাছে প্রকাশ করে। সুতরাং আসুন প্রথমে বিবেচনা করি কিভাবে বেদিটি ঈশ্বরের প্রায়শ্চিত্ত বা পুনর্মিলনের উপায় প্রকাশ করে। বন্ধুরা, বেদির প্রতিটি দিকই খ্রিস্টকে নির্দেশ করে। আগুন, পশুবলি, সেই পাত্রে ধরা রক্ত, যাজকের কাজ, এমনকি বেদিটা নিজেই প্রভু যিশুকে নির্দেশ করে। আসুন প্রথমে বেদিতে আগুনের কথা চিন্তা করি। ঈশ্বর নিজের প্রতীক হিসাবে আগুনকে বেছে নিয়েছেন। এটি তার পবিত্রতা এবং তার ন্যায় বিচারের একটি উজ্জ্বল চিত্র। আগুন যেমন গ্রাস করে, তেমনি ঈশ্বরের পবিত্রতা এবং ন্যায় বিচার পাপী হিসাবে আমাদের গ্রাস করে। আর সারা দিন এই আগুন জ্বলতে থাকে। এটি এই সত্যকে প্রকাশ করে যে সত্যি কথা বলতে আমরা প্রায়শই ভুলে যাই, বেশিরভাগ সময় ভুলে যাই। এটা প্রকাশ করে যে ঈশ্বর সেই পাপীর প্রতি অসন্তুষ্ট যে তাকে অসম্মান করে।
এবং ন্যায়পরায়ণ ও পবিত্র হওয়ায় ঈশ্বর এমন কোনো পাপীকে রেহাই দেবেন না এবং দিতে পারেন না যে সীমা লঙ্ঘন করে বা তার পবিত্র ব্যবস্থা লঙ্ঘন করে চলেছে। আদিপুস্তক 2 অধ্যায়ের সত্য সর্বত্র লিখিত আছে, পাপীর অবশ্যই মৃত্যু হবে। হ্যাঁ, রোমিও 6 অধ্যায় বলে পাপের বেতন হল মৃত্যু। আমরা এটা সব জায়গায় দেখতে পাই বন্ধুরা। আমাদের কোনো দেশেই কেউ সস্তায় আইন ভঙ্গ করে না, কিন্তু আমরা সস্তায় পাপও করি না। যখন আমি ঈশ্বরের ভালোবাসার নিয়মকে অবজ্ঞা করেছি, তখন আমাকে ঈশ্বরের বিচারের হাতের সঙ্গে মোকাবেলা করতে হবে। এই পাপের অনুভূতির কারণেই মন্দিরে আসা পরিবারটিকে এতটা বোঝাগ্রস্ত মনে হচ্ছিল। তাদের বিবেক শঙ্কিত ছিল, কিন্তু এই অপরাধবোধ কিভাবে দূর করা যায়? ঈশ্বর আমার অন্যায়কে চিহ্নিত করলে আমি কিভাবে বিচারের সম্মুখীন হতে পারি? আমি কিভাবে এই পবিত্র ব্যক্তির সাথে মিলিত হতে পারি যখন তাকে মূল্য প্রদানের জন্য আমার কাছে কিছুই নেই? এখন এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে এই পিতলের বেদিতে। শক্তিশালীভাবে এটি প্রায়শ্চিত্তকারী রক্ত বলিদানের মাধ্যমে ঈশ্বরের শান্তির পথ এবং পরিত্রাণের পথকে তুলে ধরে। সুতরাং যেহেতু আমরা ঈশ্বরের ব্যবস্থা ভঙ্গ করেছি, ঈশ্বরের ন্যায় বিচারের জন্য মূল্য প্রদানের প্রয়োজন। এটি ন্যায্য। আমি আগেই বলেছিলাম, পাপের বেতন মৃত্যু। আমরা পরম দেশে এটি সম্পর্কে ইতিমধ্যেই জানতাম, কিন্তু আমাদের মৃত্যুর পরিবর্তে ঈশ্বর প্রদত্ত বিকল্প মৃত্যুর মাধ্যমে একটি পথ দিয়েছিলেন, এবং সমাগম তাম্বুতে আপনার অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে মৃত্যুর বিকল্প ছিল বিভিন্ন প্রাণী। কিন্তু বাস্তবে সেই সব হাজার হাজার প্রাণী কখনোই ঈশ্বরের ন্যায় বিচারের কোনো দাবি পূরণ করেনি। পশুর রক্ত আমাদের জন্য সত্যিকারের বিকল্প হতে পারে না। এটি এই কারণে যে আমরা ঐশ্বরিক আকারের অপরাধের সাথে মোকাবেলা করছি, যা পশুদের রক্ত দিয়ে পরিশোধ করা যায় না, বা সেক্ষেত্রে এমনকি আমাদের নিজেদের রক্ত দিয়েও নয়। আমরা মানুষ, আমরা সীমাবদ্ধ। তিনি অসীম এবং ঐশ্বরিক। ইব্রিয় 10 অধ্যায় 1 পদ দেখুন। আমি সত্যিই স্পষ্ট করে দিই, কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট। তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞনিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করতে পারে না। সুতরাং পিতলের বেদিটি আমাদের দেখা বিশ্বের সবচেয়ে বড় বেদির দিকে নির্দেশ করে, আর সেই বেদিটি হল গলগথার ক্রুশ, যার উপরে ঈশ্বর প্রদত্ত বিকল্প যীশুখ্রিস্টকে পেরেক মারা হয়েছিল। তার মধ্যে এবং তার মাধ্যমে ঈশ্বর প্রায়শ্চিত্ত, পুনর্মিলনের উপায়, মুক্তির মূল্য প্রদান করেছিলেন। যখন যোহন বাপ্তাইজক মসিহের পরিচয় করিয়েছিলেন, তখন তিনি তার দিকে ইঙ্গিত করেছিলেন এবং তিনি বলেছিলেন, দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন 1 অধ্যায়ের 29 পদ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, আপনি যদি যোহনে এটি পাঠ করেন, তবে যোহন যখন এই কথা বলেছিলেন, তখন তিনি জর্দনের ওপারে বৈথনিয়াতে দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি লোকেদের বাপ্তিস্ম দিচ্ছিলেন। আপনি যোহন 1 অধ্যায়ের 28 পদে তা দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন, জর্দন নদী পার হবার সেই স্থানে প্রতি বছর হাজার হাজার মেষশাবক বাসান থেকে জেরুসালেমের দিকে নিয়ে যাওয়া হতো। এই সমস্ত মেষশাবকদের বলি দেওয়া হতো,
কারণ তারা জেরুসালেমে যেতে প্রস্তুত হওয়ার জন্য বেথলেহেমের মাঠে দৌড়েছিল। তবুও সেই মেষশাবকগুলির মধ্যে একটিও প্রকৃত প্রায়শ্চিত্ত প্রদান করতে পারে না। কেবলমাত্র ঈশ্বরের মেষশাবক যীশু খ্রিস্ট এটি করতে পারেন এবং এটি করেছেন। সে কারণে তাম্বুতে প্রবেশের সাথে সাথেই আমাদের চোখ রক্তমাখা বেদির দিকে, সেই গ্রাসকারী আগুনের দিকে যায়। এখন যদি আমরা এই বেদিতে পাপ এবং অপরাধের সাথে মোকাবিলা না করি, তাহলে আমরা অতি পবিত্র স্থানে চিত্রিত তাঁর পবিত্র সিংহাসনের সামনে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি না। কিন্তু কেন যীশুখ্রিস্টের মৃত্যু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে সক্ষম? কিভাবে তিনি ঈশ্বরের এই ঐশ্বরিক ক্রোধকে সন্তুষ্ট করতে পারেন, ন্যায় বিচারের প্রতিটি দাবি পরিশোধ করতে পারেন, এমনকি তিনি এই মনুষ্যপুত্র কিভাবে এই সমস্ত বজায় রাখতে পারেন, এই ঐশ্বরিক আকারের বিচারের তীব্রতা বজায় রাখতে পারেন? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। এটি আমাদের এই পিতলের বেদিতে প্রকাশিত আমাদের দ্বিতীয় প্রধান সত্যে নিয়ে আসে। এটা আমাদের যীশুখ্রিস্টের ব্যক্তির মহিমা, তার অনন্যতাকে দেখায়। শ্যামা লক্ষ্য করল যে বেদিটি পিতলের তৈরি, কিন্তু শ্যামা যা বুঝতে পারেনি সেটা হলো বেদিটি আসলে কাঠের তৈরি এবং তারপর পিতল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এখন এর কারণ হলো, যদি আপনি বেদিটিকে একাধিকবার ব্যবহার করতে চান, তাহলে কাঠের বেদিকে ব্রোঞ্জ বা পিতল দিয়ে ঢেকে দেওয়ার দরকার ছিল। এই বেদিটি একাধিকবার ব্যবহার করতে হয়েছিল। পিতলের অংশ কাঠকে আচ্ছন্ন করে রাখে, তাই কোনো শিখা বা তাপ কাঠকে স্পর্শ করতে বা ছুঁতে পারে না। কাঠ সুরক্ষিত থাকে। এই কারণেই একাধিক ব্যক্তির জন্য বেদি ব্যবহার করা সম্ভব হয়েছিল। প্রকৃতপক্ষে এটি হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছিল। কিন্তু কিভাবে এটি যীশুখ্রিস্টের মহিমাকে চিত্রিত করে? কাঠ এবং পিতল হল যিশুর দুটি প্রকৃতির স্বতন্ত্রতার চিত্র। পাপীদের ত্রাণকর্তা ঈশ্বর এবং মানুষ উভয়ই, প্রকৃত ঈশ্বর, প্রকৃত মানুষ। মরুভূমির শিটিম গাছের তৈরি কাঠের তার মানব প্রকৃতি চিত্রিত হয়েছিল, এবং ঠিক যেমন শিটিম গাছ, তেমনি ছিল আমাদের প্রভু যীশুখ্রিস্টের মানব প্রকৃতি। আপনি যদি শিটিম গাছের দিকে তাকান, আপনি একটি সুদৃশ্য এবং সুন্দর শক্তিশালী দেবদারু গাছ দেখতে পাবেন না, বা আপনি একটি সুন্দর তাল গাছ দেখতে পাবেন না। সমস্ত মরুভূমির গাছগুলি তাদের আকৃতিতে বরং অদ্ভুত, রুক্ষ এবং প্রায় বিকৃত। যিশাইয় 52 এবং 53 অধ্যায় আমাদের মশীহ সম্পর্কে কিছু বিবরণ দেয়। এখানে বলা হয়েছে, তার চেহারা এবং রূপ যে কোনো মানুষের চেয়ে বেশি বিকৃত ছিল। তিনি যখন বড় হয়েছেন তখন তার কোনো লাবণ্য ছিল না। এমন কোনো সৌন্দর্য ছিল না যে মানুষ যিশু মশীহের প্রতি দৃষ্টি করে। নিঃসন্দেহে এর আধ্যাত্মিক উল্লেখ রয়েছে। কেউ তার মধ্য প্রতিশ্রুত মশীহ ত্রাণকর্তাকে দেখেনি। সত্যি কথা বলতে গেলে, নাসরত থেকে আসা শিশুটি কিভাবে দাউদের পুত্র, ঈশ্বরের মনোনীত ব্যক্তি হতে পারে? কিন্তু একইভাবে সত্য যে যিশুর শারীরিক চেহারা মহিমান্বিত ছিল না। যিশাইয় 52 ও 53 অধ্যায়ের বিবরণ শুধুমাত্র আধ্যাত্মিক কিনা তা প্রমাণ করা কঠিন। তবে আমি সন্দেহ করি না যে তিনি এমন সুদর্শন ব্যক্তি ছিলেন না যেভাবে লোকেরা তাকে কল্পনা করে। তিনি তেমন ছিলেন না। যিশাইয় ভবিষ্যৎবাণী করেছিলেন, তার ক্লেশের চিত্র অনেককে তার থেকে দূরে সরে যেতে বাধ্য করেছিল। স্পষ্টতই যখন তারা যিশুর দিকে তাকালো,
তখন ইহুদিরা এই উপসংহারে পৌঁছেছিল যে সেই লোকটি পাপের জন্য ঈশ্বরের বিচারের অধীন। তিনি কোনোভাবে দাউদের মহান পুত্র প্রতিশ্রুত মসীহ হতে পারে না, সম্ভব না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যিশু কেমন দেখতে ছিলেন তা নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যিশু প্রকৃত মানুষ ছিলেন, আমাদের সকলের মতো, যদিও পাপবিহীন। কিন্তু তিনি কোনো মহামানব ছিলেন না। তিনি একজন অভাবী মানুষ ছিলেন। তিনি আমাদের মতো একজন মানুষ, যিনি ক্লান্ত এবং যিনি ক্ষুধার্ত হতেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুর্বলতা এবং অসুস্থতা অনুভব করেছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কম্পিত হয়েছিলেন, যিনি তার সামনে ভয়ঙ্কর ক্রুশ দেখে ভীত হয়ে ক্রন্দন করেছিলেন। তিনি অন্যদেরকে তার সাথে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিলেন, কারণ তিনি দুঃখে অভিভূত হয়েছিলেন। একজন মানুষ যাকে এখন আমাদের দুর্বলতার অনুভূতি দিয়ে স্পর্শ করা যায়। কেন? কারণ তিনি দুর্বলতা অনুভব করেছিলেন, যেমন আমরা সবাই মানুষ হিসাবে করি। এটা প্রয়োজন ছিল যে বিকল্প একজন মানুষকেই হতে হবে, কারণ আমরা মানুষরাই পাপ করেছিলাম। ন্যায় বিচার দাবি করে একটি চোখের বদলে আরেকটি চোখ, তাই একজন মানুষকেই অন্য মানুষের জন্য মূল্য দিতে হবে। কিন্তু একজন মানুষ কিভাবে পাপীদের ত্রাণকর্তা হতে পারেন? কিভাবে তিনি কেবল একজন বা দুজনের জন্য নয়, অসংখ্য অপরাধী মানুষের বিকল্প হতে পারেন? এটি কিভাবে কাজ করে? কিভাবে তিনি তা করতে পারেন? দ্বিতীয়ত, একজন মানুষ কিভাবে পাপীদের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ ও রোষ সহ্য করতে পারেন? একজন মানুষ হয়ে তিনি কিভাবে ঐশ্বরিক বিচারের দাবি পূরণ করতে পারেন? ঠিক আছে, তিনি তা অর্জন করতে পারেননি, যেমন কোনো মানুষ পারে না, কোনো মানুষ পারবেও না। তিনিও পারেননি। বন্ধুরা, তিনি কেবল তা করতে পেরেছিলেন কারণ তিনি একই সময় ঈশ্বর ছিলেন বলে। খ্রিস্টের এই মহিমান্বিত সত্যকে এই বেদিতে কিভাবে চিত্রিত করা হয়েছে, এখন আপনি তা বুঝতে পারছেন। পিতল কাঠকে মুড়ে যা চিত্রিত করে তা হল বিকল্প মানবপুত্র, শেষ আদম। তিনি ঈশ্বরের পুত্রও ছিলেন। যোহন 1:14 সুন্দরভাবে লিখেছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হল। এর অর্থ, অসৃষ্ট ঈশ্বর নিজেকে মানুষের মাংসের সাথে যুক্ত করেছিলেন। অসীম ঈশ্বর তিনি সসীম মানব প্রকৃতিতে পা রাখলেন। এই ঐশ্বরিক প্রকৃতি যিশুকে সমর্থন করেছিল যখন তাকে বেদির উপর শুইয়ে দেওয়া হয়েছিল, যখন তাকে ঈশ্বরের পবিত্র ক্রোধের প্রচণ্ড আগুনের অধীন করা হয়েছিল। আর কিভাবে কোনো মানুষ এই চিরন্তন শাস্তির ভার বহন করতে পারে? অতএব তার ঐশ্বরিক প্রকৃতি ক্রুশে যিশুর বলিদানকেও তার অসীম মূল্য দিয়েছে। যদিও তিনি একজন মানুষ হিসাবে ক্লেশ ভোগ করেছেন, তুলনামূলকভাবে অল্প সময়ের জন্য হলেও তার ত্যাগের গুণাবলী অসীম মূল্যবান। তার গুণাবলী এতটাই অসীম যে যিশুর মৃত্যু অসংখ্য পাপের প্রায়শ্চিত্ত করতে সক্ষম। যিশু আপনাকে সর্বোত্তমভাবে রক্ষা করতে সক্ষম। যখন আপনি তার মাধ্যমে ঈশ্বরের কাছে আসেন, কখনো এই বিষয়ে সন্দেহ করবেন না। সন্দেহ করবেন না যে আপনাকে স্বাগত জানানো হয়েছে। তিনি মহান, আমাদের মতো মহান পাপীদের থেকেও অনেক মহান পরিত্রাতা। নির্দোষ মনুষ্যপুত্র হিসাবে তিনি আমাদের বিকল্প হতে পারেন, কারণ তার নিজের পাপের জন্য তাকে মূল্য দিতে হবে না। সুতরাং ঈশ্বরের মহিমান্বিত পুত্র হিসাবে তিনি আমাদের বিকল্প হতে পারেন। তিনি ঈশ্বরের সমস্ত পবিত্র এবং ন্যায্য দাবি পূরণ করতে সক্ষম। দেখুন, ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা কত অকল্পনীয়ভাবে মহান এবং জ্ঞানপূর্ণ।
আমরা যা গতকাল দেখেছি প্রজ্ঞার গুণাবলী, আর এমন চিন্তা কখনো মানুষের হৃদয়ে আসতে পারে না। তাহলে আসুন আজকে আরও একটি বিশদ বিবরণ দেখে আমাদের অধ্যয়ন শেষ করি, যা শ্যামাও দেখেছিল। সে কোণে 4টি শিং লক্ষ্য করেছিল। প্রত্যেকটি স্পষ্টতই পশুর রক্তে মাখানো ছিল। এগুলো শুধু আলংকারিক ছিল না। মসিকে প্রতিটি কোণে একটি শিং লাগাতে যাজককে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এগুলো সম্ভবত কখনো কখনো একটি বলির পশু বেঁধে রাখতে ব্যবহৃত হয়েছিল। এটি অন্তত গীতসংহিতা 118 অধ্যায়ের 27 পদে ইঙ্গিত করা হয়েছে বলে মনে হয়, যেখানে বলা হয়েছে, তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধো। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই শিংগুলি কম্পাসের প্রতিটি দিকের নির্দেশক। এটি বিস্ময়কর সত্যটি নির্দেশ করেছে যে ইহুদিদের মশীহ কেবল ইহুদিদের ত্রাণকর্তা নয়, তিনি হবেন সমস্ত বিশ্বের ত্রাণকর্তা। তার বার্তা শেষ পর্যন্ত কম্পাসের সমস্ত কোণে পৌঁছাবে। সুসমাচার শুধুমাত্র একটি জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। যোহন 3 অধ্যায়ের পরিচিত অংশের দিকে ফিরে লক্ষ্য করুন কিভাবে যিশু নিজেই বেদির মহিমা প্রকাশ করেছেন। কিন্তু আমি এই পদগুলি উদ্ধৃত করার আগে আমি আপনাকে নির্দেশ করতে চাই যে হিব্রু বেদি শব্দটির আক্ষরিক অর্থ হল উচ্চ স্থান। প্রতিটি বলিদানকে প্রায় 1.5 মিটার উঁচুতে একটি উঁচু স্থানে উন্নত বেদিতে তুলতে হতো। সেই বিবরণটি জানার পরে নিকোদিমের প্রতি যিশুর শিক্ষা এখন একটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বলতে গেলে এটি বেদির সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ। প্রথমত, প্রভু নিকোদিমকে বলেছিলেন, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে। পাপীদের জন্য উঁচুতে উঠানো হবে, অন্য কথায় বেদির উপরে তোলা হবে। তারপরে নিম্নলিখিত পদগুলিতে খ্রিস্ট এই বলিদানের বিশ্বব্যাপী তাৎপর্যকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তিনি তার পুত্রকে পাঠাননি জগৎকে দোষারোপ করার জন্য, কিন্তু জগৎকে উদ্ধার করার জন্য। প্রভু যিশুর এই স্বর্গীয় শিক্ষায় নিকোদিম কতটা মর্মাহত হয়েছিলেন। তিনি শুনেছেন যে ঈশ্বর শুধু তার নিজের লোকদের, ইহুদিদেরই ভালোবাসেননি, যেমন তিনি সবসময় চিন্তা করেছিলেন, কিন্তু তিনি খারাপ পাপীদের, মন্দ জগৎকে ভালোবাসতেন, যে তিনি তাদের জন্য তার পুত্রকেও পাঠিয়েছিলেন। মশীহের কাজের কি বিশ্বব্যাপী তাৎপর্য থাকবে? দেখুন, একটি নিকোদিমের কাছে নতুন সত্য ছিল, কিন্তু এটার দরকার ছিল না যদি পিতলের বেদির কোণের 4টি শিং এর তাৎপর্য বুঝতে পারতেন। তাহলে এখানেই আমরা এই বেদির উপর আমাদের অধ্যয়নকে বিরতি দেব এবং শেষ 2টি চিন্তার সাথে আমাদের পরবর্তী অধিবেশনে এটি শেষ করব। তাই ঈশ্বর আমাদের সকলকে তাঁর আত্মার শিক্ষা দিয়ে আশীর্বাদ করুন। আমাদেরকে পুরানো সত্যে নতুন জিনিস দেখতে সাহায্য করুন। ধন্যবাদ।